আর কদিন পরেই রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী। আর এই উৎসবগুলিতে খুব সহজেই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন রসে ভরা সুজির রসবড়া বা রসভরি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সুজির রসভরি বানানোর জন্য সবার প্রথমে একটা চিনির শিরা বা রস তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর দেব ওই কাপেরই 1 কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জাল দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, আর দেব 1 পিঞ্চ কেসর বা জাফরান। এটা সম্পূর্ণ অপশনাল, তবে কেসর দিলে খুব সুন্দর একটা রং আর গন্ধ হয়। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে জাল দিয়ে চিনিটাকে মেল্ট করে নেব। এটা কোনো একতার বা দুতারে চিনির শিরা বা রস তৈরি হবে না, জাস্ট চিনিটা গলে গিয়ে একটা চটচটে চিনির শিরা তৈরি করে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এরপর রসভরি তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। গ্যাসের ফ্লেম লোতে করে সুজি ভেজে নেব। হাই ফ্লেমে সুজি ভাজবেন না, লো ফ্লেমে হালকা করে একটু সময় নিয়ে সুজি ভেজে নেব। সুজি হালকা করে ভেজে নেবার পর যখন সুন্দর গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ দুধ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে করতে সুজির একটা মণ্ড তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়োটা দেবার পর সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের সুজির মণ্ড একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এই মণ্ডটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। সুজির এই মণ্ডটা যেহেতু খুবই গরম আছে, তাই হাতা দিয়ে একটু মেখে নিচ্ছি। সুজির মণ্ডটা মেখে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কুচনো কাজু বাদাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আর পছন্দ না করলে স্কিপ করেও করে নিতে পারেন। আর দেব মিল্ক পাউডার 1 টেবিল স্পুন। আর দেব ময়দা 1 টিস্পুন। ময়দা খুব বেশি ব্যবহার না করাই ভালো। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ বেকিং পাউডার। এবার এই সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেব। এই সুজির মণ্ডটা মাখতে আমার একটু ড্রাই লাগছে, তাই আমি একটু দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনাদের যদি ড্রাই লাগে তো দুধের ব্যবহার করবেন, আর যদি না লাগে তো করবেন না। এটা একটু বুঝে নিয়ে কিন্তু আপনাদের করে নিতে হবে। আর এই পুরো মণ্ডটা মাখতে এখানে আমি 1/4 কাপ দুধের ব্যবহার করেছি। সুজির এই মণ্ডটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মণ্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর 2 হাতের সাহায্যে প্রেস করে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। গোল তৈরি করে নিতে পারেন, লম্বাও তৈরি করে নিতে পারেন। আমি রসভরিগুলো চৌকো শেপে তৈরি করে নিচ্ছি। আর এই রসভরিগুলো বানানো খুবই সহজ। ছোট একটা পোর্শন নিয়ে 2 হাতে প্রেস করে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। সমস্ত রসভরির শেপ দিয়ে নেবার পর এবার এইগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেলে রসভরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবেন। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠগুলো ভেজে নেব। আর আপনারা যদি পরিমাণে বেশি করেন তাহলে সমস্ত উপকরণগুলো বাড়িয়ে নেবেন। উল্টে পাল্টে বেশ লাল করে আমি রসভরিগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে ভেজে নেওয়া রসভরিগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি গরম রসের মধ্যে। আর এই রসভরিগুলো রসের মধ্যে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু রসভরির মধ্যে রসটা সুন্দরভাবে ঢুকে যাবে। তা না হলে কিন্তু রসভরির মধ্যে রস ঢুকবে না, আর রস যদি ঠিকমতো না ঢোকে তাহলে খেতেও ভালো লাগবে না। লো ফ্লেমে মিনিট 3-4 ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর দেখুন রসভরির মধ্যে সুন্দরভাবে রস ঢুকে গেছে। আজকে আমার এই সুজির রসভরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একদিন বাড়িতে তৈরি করুন, আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আর রস ঢুকে কিন্তু বেশ ফুলে উঠেছে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।